সংবাদ পাই, 7 তারিখে সংবাদ পাই যে আমার মেয়ে মারা গেছে। আমরা যাইয়া আমার মেয়ে ওখানে কী অবস্থা মারা গেছে তা দেখি নাই। আমি সবার কাছে জিজ্ঞাসা করছি, সবাই বলছে আমরা দেখেছি, ওরা বলছে যে গোলাপদুলির মতো কি সঠিক কয় না না আমরা দেখি নাই। সবাই বলছে যে মেয়ে আমরা এইভাবে দেখি নাই, ওরা হত্যা করছে। এইভাবে বললে আমার মেয়েকে ওরা টাকা পয়সা 2 লক্ষ টাকা আমার কাছে দাবি করছিল, আমি দিতে পারি না। 10 তারিখে আমি ওরা মাল দিয়ে টাকা পয়সা দেওয়ার কথা বলছিলাম। এর ভিতরে 7 তারিখে ওকে নির্মমভাবে হত্যা করে ওরা মারা হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসনের কাছে আমরা তখন গেছি, তারা বলছে যে 306 দ্বারা মামলা আপাতত চাচা নিলাম, পরবর্তীতে আপনার রিপোর্ট বাইরে যাওয়ার পরে আপনাকে 302 দ্বারা মামলা ইনশাল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। কিন্তু তারা আসামির সাথে সাথে ছেলেকে অ্যারেস্ট করে আনা হয়েছে, আজও পর্যন্ত তার রিমান্ডের ব্যবস্থা করে নয়। এবং বাকি 2 আসামি তারা বাসায় ঘুমায় এবং আমার মেয়ে আজ 15 দিন পর্যন্ত কবরে, তাদের কোনো বিচার পাইতেছি না। তারা এখনও বাসায় ঘুমায়, পুলিশের বললে বারবার আমাকে অজুহাত দেয়, কিন্তু তারা ধরে না আসামি এবং তাদের কোনো বিচারের প্রার্থনাও আমি এত বলার পরেও পুলিশ দ্বারা সেটা পদক্ষেপ নেয়। আমি দাঁড়াইছি, আসামি যে 2 জন বাইরে আছে তাদেরকে অতি বিলম্বে গ্রেপ্তার করা হোক এবং ছেলেকে আইনে রিমান্ড করা হোক তাড়াতাড়ি, যাতে সত্য কথা বাইর হয়ে যায়। এবং আমার মেয়ের যে ময়না তদন্ত রিপোর্ট করছে তার ভিতরে অনেক ভুল আছে, আমাকে ভুল বুঝিয়ে তারা এইভাবে করে নিয়েছে। এই আমার দাবি, সত্য বিচার চাই। আমার বোন 7 তারিখ ভোর 4টার দিকে আমরা খবর পাই যে আমার বোনকে ওরা মেরে ফেলছে। আমরা ঘটনাস্থলে যাই আমরা পুলিশকে তখন বলি যে আমরা যতক্ষণ না যাব ততক্ষণে ওই আমাদের বোনকে যেন না নেওয়া হয়। কিন্তু আমরা ঘটনাস্থলে যাইয়া আমার বোনকে পাই নাই এবং ওখান থেকে আমরা যাইয়া যা শুনতে পাইলাম আমার বোনকে মর্গে নিয়ে গেছে। আমরা সাথে সাথে মর্গে যাই দেখি আমার বোনকে ওখানে থোয়া, কিন্তু কি ঘটনা কি হয়েছে আমরা কিছুই জানতে পারি নাই। আমাকেও পুলিশও আমাদের কিছু ইনফরমেশন দেয় না, রাইখে দিয়েছে, নির্মমভাবে হত্যা করছে। আর যৌতুকের জন্য ওরা দাবি করতো। হ্যাঁ, সেই দিন রাত্রেও আমার মার কাছে বলছে, মা আমার মাল জিনিস দেবা কবে? আমার মা বলছে যে এই সামনে 10 তারিখ আমি তোমাদের মাল জিনিস সব দেবো। অনেক দাবি আমাদের একটাই, আমার বোন এখন কবরে, কিন্তু আসামিরা এখনো বাইরে ঘুরতে আছে আর আমাদেরকে হুমকি দিতে আছে যে মেইন আসামি একজন তো ধরা পড়ছে, তার আমার বোনের স্বামী, কিন্তু তারে বের করতে পারলে আমাদের দেখাই দেবে যে আমরা কেন মামলা করছি, আমাদের দেখাই দেবে, বিভিন্ন রকমের হুমকি দেয় আমাদের। কিছু সমস্যার কারণে তার বাবার বাড়ি থেকে যৌতুকের দাবি করেছে। তারা বলছে যে পারিবারিক থেকে জানা হয়েছে যে 10 তারিখে তাকে দেওয়া হবে, কিন্তু 10 তারিখে আসার আগেই তাকে 7 তারিখে কেন হত্যা করা হলো? এর বিচার চাই আমরা। আসামি ধরা পড়ার পরেও কেন তার পারিবারিকভাবে তার লোকজন বলতেছে যে আমরা তাকে ছাড়িয়ে নিয়ে যাব? এর কি হয় দেখা যাবে। এগুলো আসামি ধরা পড়ার পরেও কেন এগুলো বলা হবে? যৌতুকের কারণে যৌতুক চাইছে, রাত্রিরে 7 তারিখে আমার মেরে ফেলাইছে ওরা সবাই মিলিয়ে। ওরা সবাই কারা? ওরা কারা? জামাই ভাই বাপে বোন নানি সবাই মিলে মারছে। আমি বিচার চাই, আমি এই আসামিকে হত্যা করতে চাই।